এই নিয়ে কোপায় টানা ৫ আসরেই সেমিতে উঠল আর্জেন্টিনা, যার মধ্যে কেবল ২০১৯ আসর বাদে বাকি তিনটিতেই তারা পৌঁছেছে ফাইনালে। আলবিসেলেস্তেদের নজর সেই রাজত্ব ধরে রাখাতেই। এদিকে কোপার এবারের আসর দিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে এসেই সেমিতে পৌঁছেছে কানাডা। তাদের সামনে তাই অপেক্ষা করছে ইতিহাস। সেমিতে মেসিদের থামাতে পারলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে ওঠা প্রথম দল হয়ে যাবে কানাডা। তবে আর্জেন্টাইন আক্রমণের দাপটের সামনে জয়ের যাত্রা কি ধরে রাখতে পারবে উত্তর আমেরিকার দলটি? আমরা ইতিবাচক থাকব, আক্রমণাত্মক থাকব, আমরা জড়সড় হয়ে রক্ষণ সামলানোর চেষ্টা করব না। আমরা যেভাবে খেলে এসেছি সেভাবে খেলার চেষ্টা করব এবং তারপর দেখব জয়ের ধারা ধরে রাখতে পারি কিনা। কোপায় এবার আসরে আক্রমণে এক অন্য মাত্রা দেখাচ্ছে টিম আর্জেন্টিনা। তবে চলতি আসরে খুব একটা ছন্দে নেই এলেমটেন। লাউতারো মার্টিনেজ ও ম্যাকালিস্টার নতুন আক্রমণ ভাগের জুটি হিসেবে চমক দেখিয়েছে। মেসি এখন পর্যন্ত আসরে কোনো গোল করেননি, অ্যাসিস্ট করেছেন কেবল একটি। তবে ম্যাকালিস্টার এখন পর্যন্ত অ্যাসিস্ট করেছেন দুটি, লাউতারো গোল করেছেন 4টি। তবে তিনি যে খেলছেন সেই নিশ্চয়তা মিলেছে লিওনেল স্কালোনির কথায়। মেসি খেলছেন সেই নিশ্চয়তা দিতে পারছি। ও ওর সেরা ছন্দে নেই, তবে সে তার নিজের দিনে কি করতে পারে সেটা আমরা সবাই জানি। মেসি তার সেরা ফর্ম দেখাবে আর আমরা 90 মিনিটের মধ্যেই জিতব, এটাই আমাদের লক্ষ্য। তবে কানাডা দল হিসেবে দুর্দান্ত, ওদেরকেও সম্মান দিতে হবে। 2021 কোপা, 2022 ফিনালিসিমা, 2022 বিশ্বকাপ জিতে বৈশ্বিক ও মহাদেশীয় দুই অঙ্গনেই রাজত্ব কেবল আর্জেন্টিনার। সেখানে ভবিষ্যতের জন্য লাউতারো ম্যাকালিস্টারদের ছন্দে থাকা বেশ আশা জাগানিয়া। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মাঠে নামার আগে অন্তত রেফারির দিক থেকে নির্ভর থাকবে টিম আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের সর্বশেষ যে দুটি ম্যাচে মাসা মাঠে ছিলেন, দুটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। অপরদিকে কানাডা কি পারবে অঘটন ঘটাতে? গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছেই 2-0 ব্যবধানে হেরে আসর শুরু করেছিল তারা। একটি ড্র ও একটি জয় নিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। পরে ভেনিজুয়েলাকে টাই ব্রেকারে হারিয়ে উঠে যায় সেমিতে। সেখানে এবার অপেক্ষা করছে বিশ্ব চ্যাম্পিয়নদের ধাক্কা। তবে এই বাধা পেরোতে পারলেই নতুন ইতিহাস গড়বে কানাডা।